জং চলে আসছে। মেন হচ্ছে বাইকের চেন স্পকেট তো পুরোটাই বাতিল। এই জেট পিনটা এইখানে দেখেন, বোঝা যাচ্ছে ক্যামেরায়, এক চাঁদ মামা বের হয়ে গেছে। ব্রেক শুর অবস্থাটা পুরাটাই বেহাল অবস্থা, দেখতেই পাচ্ছেন, খুবই হার্ড, ফুল টাইট। কাওয়াল জানি থেকে ছিল আমাদের সাথে দুই ভাইয়া। তো সার্ভিস কেমন লাগলো সারাদিন? আলহামদুলিল্লাহ ভালো। একটু দেরি করাইছি না ভাই? তো যাই হোক, তাহলে এই বাইকে পার্টস লাগছে 14,500 টাকা মতো, যতগুলো পার্টস দেখছেন টোটাল। বাসাইল থেকে একটা 4B আসছে আমাদের কাছে। তো বাইকটার কিছু প্রবলেম আছে, প্রত্যেকটা জায়গায় আমরা দেখাবো এবং কী কী পার্টস লাগবে এই বাইকে দেখাবো। তো প্রথমত মাস্টার সিলিন্ডারটা পুরোটাই হ্যাং, মাস্টার সিলিন্ডারটা বাতিল। এছাড়াও এখানে দেখতেছি হেডলাইট খাঁচাটায় প্রবলেম আছে, হেডলাইট খাঁচাটা। এছাড়াও মিটারের নিচে যে কভারটা আছে এটা সুন্দর করে সেলাই করা আছে, এই কভারটা আমরা দেখবো। এছাড়া ট্যাঙ্কি কভারটাও ভাঙা আছে, ট্যাঙ্কি কভারটা ব্যান্ডেজ করা, তো ট্যাঙ্কি কভারটা দেখবো। এছাড়া বাম্পারটার অবস্থাটাও ভালো না। আর টুকিটাকি কিছু কাজ আছে। তো মেন হচ্ছে সবসময় আমরা সার্ভিসের ভিডিও দেই, মেন আমরা যে পার্টস সেল করি এই সাইডটা আমাদের ওইভাবে আপনাদের দেখাই না। তো এই বাইকে কী কী পার্টস প্রয়োজন হবে এটাও আমরা দেখাবো। যারা পার্টস নিতে চান সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করি প্রোডাক্ট। তো এই বাইকে কী কী কাজ করবো দেখাবো, সাথেই থাকবেন। যারা পার্টস নিতে চান অবশ্যই ভিডিওটা দেখবেন। তবে তো বাইকের পার্টসগুলো প্রত্যেকটা পার্টস খুলে রাখা হয়েছে। মনে হচ্ছে বাইকটা মাস্টার ক্লিনিং সার্ভিস করবে, এটা পরে বলা হয়েছে। মনে হচ্ছে আমরা পার্টসগুলো চেঞ্জ করে দিচ্ছিলাম, তো একবারে ভাইয়া সার্ভিস করে যাবে। তো যাই হোক, বাইকে কী কী কাজ করবো এবং কীভাবে বাইকটা উঠাবো সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করবো। প্রত্যেকটা পার্টস আমরা আলাদা খুলে নিচ্ছি ফার্স্টে, আর বডিটা এখানে আলাদা করা আছে। তো বডির ভিতরে যে সচরাচর যেগুলো থাকে আর কি, ময়লায় পরিপূর্ণ থাকে, দেখতেই পাচ্ছেন চেনের অবস্থাটা। তো চেনটা অনেকে এভাবে অযত্ন নেন। তো মেন হচ্ছে বাইকের চেন স্পকেট তো পুরোটাই বাতিল, চেন স্পকেটটা চেঞ্জ করবে নাকি জানি না। পিছনের স্পকেটটা পুরোটাই খেয়ে গেছে, ফ্রন্ট স্পকেট হয়তো পাল্টানো হয়েছিল। আর সামনের ট্যাপিটের ভিতরে উপরে যে কাভারটা, এটা হচ্ছে অয়েল কাভারটা লিক করে, তো যার জন্য ইঞ্জিন অয়েল এখান দিয়ে এই অবস্থা। হয়তো সবসময় চেষ্টা করবেন এটা খেয়ালে রাখার। এছাড়া বাইকে মোটামুটি কি প্রবলেম আছে, আরও কী কী সমস্যা আছে বাইক আসলে না করলে বোঝা যাবে না। তো আমরা কী কী কাজ করবো সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করবো। তো প্রথমত আমরা বাইকটা ভালো করে পরিষ্কার করে নেবো। বাইকের অবস্থাটা পুরোটাই বাজে অবস্থা, তো সম্পূর্ণ পার্টসগুলো আমরা পরিষ্কার করে নিব, সাথেই থাকবেন। কার্বোরেটরটা পরিষ্কার করবো। তো কার্বোরেটরের বাইরের সাইডে যে ময়লাগুলো আছে, বাইরের সাইডের ময়লাগুলো আগে পরিষ্কার করে নিব। আউটসাইডের যে ময়লাগুলো আছে এরপরে আমরা ইনসাইড পরিষ্কার করব। সার্ভিসের ভিতরে একটা WD-40 আপনাদের কিনে দিতে হবে। তো এটা দিয়ে কী কী করি দেখাবো। কার্বোরেটর, ক্যালিপার, ক্যাবেল, প্রত্যেকটা জায়গায় এই কার্বোরেটর, এই WD-40টা ইউজ করা হয়। তো এটা আপনাদের নিজেদের কিনে দিতে হবে। যারা সার্ভিস করা তার জন্য অবশ্যই এটা মাথায় রাখবেন। তো বাইরের সাইডটাকে পরিষ্কার করে নিচ্ছি। আউটসাইডটা WD-40 মারার পরে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। ঘষে এটা ময়লাগুলো বের করে দেবো। যে ঘষে নিয়ে এবার WD-40 ময়লা বের করে দেবো। এই সাইডটা পরিষ্কার হয়ে গেলে বা কার্বোরেটরে তো ভালোই ময়লা আটকায় আছে। দেখি WD-40 মারেন তো ভাই। আসলে কোন বাইকের ভিতরে কি আছে না খুললে বোঝাটা কষ্ট। দেখেন বাইরে থেকে বোঝাই যাবে না যে এতটা ময়লা আছে কার্বোরেটরে। ময়লা, প্রচুর ময়লা আছে। আর পিনটা মেন হচ্ছে এই জেট পিনটা এইখানে দেখেন, বোঝা যাচ্ছে ক্যামেরায়, মনে হচ্ছে এক গাদা ময়লা আটকায় আছে ঠিক এই জায়গাটায়, এখানে বোঝা যাচ্ছে। তো এই পিনগুলো যদি ছিদ্রগুলো না আটকানো থাকে সেই ক্ষেত্রে কিন্তু সঠিক মাইলেজ এবং সঠিক টান পাওয়া যাবে না। তো যাই হোক, আমরা উপর সাইডটা পিস্টনটাও দেখবো। সাইডের অবস্থা দেখে মনে হচ্ছে যে পিস্টনটাও হয়তো খাওয়া বের হতে পারে। যাই হোক, আমরা কী অবস্থায় আছে। চাঁদ মামা বের হয়ে গেছে। মেন হচ্ছে এই পিস্টনে এই অবস্থা হইলে হয় কি, বাইকের যে সঠিক যে টানটা হঠাৎ করে দেখা যাচ্ছে 80-90 কিংবা 100-র উপরে যে টানটা আটকায় ধরে, সঠিকভাবে টানটা ওঠে না। তাছাড়া বাইকের মাইলেজ ড্রপ করে, বাইকের দম মারে, বাজেভাবে খাইছে এটা। মেন হচ্ছে এগুলো অনেক সময় হয় কি যে নিজেদের রাইডের উপরে নির্ভর করে, অনেকে বাইক রাইডটা সঠিকভাবে করতে পারেন না। এছাড়াও 3-4 হাতে বাইক চালাইলে অনেকে এক এক রকম বাইক চালায়। ধরেন একটা বাইক 4 জন মিলে চালাইলে সঠিক পারফরমেন্সটা কিন্তু পাওয়া যায় না। যাই হোক, আমরা এটা পরিষ্কার করে দিব। তো এই অবস্থা হইলে হবে কি, যখন কার্বোরেটরটা চেঞ্জ করবেন, মানে পিস্টনটা কিন্তু আলাদা পাওয়া যায় না, কার্বোরেটরটাই চেঞ্জ করতে হয়। যাই হোক, আমরা কার্বোরেটরটা পরিষ্কার করে দিচ্ছি। সার্ভিসের ভিতরে কার্বোরেটর ক্লিনিংটা করে দিই। কার্বোরেটরের প্রত্যেকটা পার্টস আমরা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে দিব। এই জেট পিনটা ভালো করে পরিষ্কার করবো। জেট পিনের মাথায় অতিরিক্ত ময়লা আটকাইছিল,
যার জন্য হয়তো মাইলেজের সমস্যা হতো। কিন্তু বাইকটা মোটামুটি ভাইয়ের কথা অনুযায়ী 28 থেকে 29 মাইলেজ পাচ্ছে। তো যাই হোক আমরা পরিষ্কার করে দিব, ইনশাল্লাহ মাইলেজ কিছুটা বাড়বে। তো কার্বোরেটর পরিষ্কার করলেই মাইলেজটা ভালো হয়। পিনের যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন কতটা আটকানো, এই ছিদ্রগুলো ক্লিয়ার থাকলে মোটামুটি মাইলেজটা বাড়বে, প্লাস বাইকের যে পারফরমেন্সটাও ভালো হবে। কার্বোরেটর পিস্টনটাও পরিষ্কার করে দিব। এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটর পিস্টন, কার্বোরেটর ফুল কার্বোরেটরটাই ক্লিন করে দিই। এটা ফ্রি সার্ভিসের ভিতরে, এর জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। পুরো কার্বোরেটরটা ভালো করে পরিষ্কার করে নিব। তো মাঝে মাঝে কার্বোরেটরটা চেক করবেন। অনেকে কার্বোরেটর চেক করেন না, যখনই মাইলেজ ড্রপ করবে, বাইকের টানটা সঠিকভাবে পাবে না, দম মারবে বাইকে, তখনই কার্বোরেটর চেক করতে হবে। কার্বোরেটর পরিষ্কার করে নেবেন। কার্বোরেটর পরিষ্কার করার সময় কার্বোরেটর ক্লিনার অথবা WD-40 ইউজ করতে পারেন। বুঝতেই পারছেন কতটা ময়লা আটকায় থাকে কার্বোরেটরের ভিতরেও। বাইরে থেকে অনেকে বুঝতেই পারবেন না যে কার্বোরেটরের ভিতরে কতটা ময়লা আছে। লোকাল তেল যারা ইউজ করেন, এই বাইকটা এমনি হচ্ছে বেশিরভাগই খোলা তেল ব্যবহার করা হয়। কার্বোরেটরের প্রত্যেকটা পার্টস এভাবে সুন্দর করে ওয়াশ করা কমপ্লিট। তো আমরা এটা এখন সেটিং করে দিব। সেটিং করে নাট বল্টুগুলো আমরা কেরোসিনে চুবাই রাখছিলাম, তো এখন জংগুলো বের করে দিব। এগুলো ভালো করে জুট দিয়ে মুছে নিলাম। আমরা নাট বল্টুগুলো গ্রিস করে করে ইনস্টল করব। পুরো বাইকে যে ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করব। তো ফুয়েল যে তেলের যে চাবিটা আছে, চাবির ভিতরে দেখেন কি অবস্থা, ভিতরে হাত দিলে শুধু কাদা বের হবে, শুধু কাদা আর কাদা। তো এই ময়লাগুলো নিয়ে হয় কি কার্বোরেটরে যায়, কার্বোরেটরে যে কার্বোরেটরের অবস্থাটা বেহাল করে। তো আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দেই। তো এটাও ক্লিন করবো। এটার ভিতরে প্রচুর ময়লা আটকায় আছে। এটার ভিতরে ফুয়েল দিলেই ময়লাগুলো আরও বের হয়ে আসবে। এর ভিতরে ময়লার আসলে অভাব নাই। তো যাই হোক পুরো ফুয়েল যে ট্যাঙ্কিটা এটাও আমরা পরিষ্কার করবো। হাতেই থাকবেন। তো এই বাইকে যত কাজই করা হচ্ছে মনে হচ্ছে কাজ শেষই হচ্ছে না, একটার পর একটা কাজ বেরোচ্ছে। চেষ্টা করবেন মাঝে মাঝে ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করার, এই তেলের চাবিটাও পরিষ্কার করার, ফুয়েল কপটা পরিষ্কার করার। তো আমরা ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিচ্ছি। ট্যাঙ্কির ভিতরে ময়লা নাই বললেই চলে, জাস্ট এটার ভিতরে ময়লাটা ছিল। তো যাই হোক মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কি ক্লিনিংটা পাবেন, এটা আমরা করে দেবো। এটাও পরিষ্কার করে দেবো ভালো করে ফুয়েল ট্যাঙ্কিটা। বাইকটা ফার্স্টে আমরা ওয়াশ করে নেব। বাইকটার যে পরিমাণ ময়লা আছে, ময়লা নিয়ে আসলে কাজ করা সম্ভব না, ময়লা জমে আছে। ফুল বাইকটা আমরা আগে পানি মেরে ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে আবার পরিষ্কার করবো। 3টা স্তরের ওয়াশ হবে। প্রথম স্তরের ওয়াশটা করে নেব। বডি পার্টগুলো হচ্ছে অবস্থায় করে নেব, আমরা ওয়াশ করে নেব। সামনে থাকবেন, যদি কাজ করে দেখাবো। প্রথম স্তরের ওয়াশ শেষ করার পরে আমরা ভালো করে লিকুইড দিব। বাইকে প্রচুর ময়লা, জমা ময়লা আছে, অনেকদিন দীর্ঘদিনের যে জমা ময়লা আছে, ময়লাগুলো বের করতে হলে ভালো করে লিকুইড দিয়ে নিব। লিকুইড দিয়ে তারপরে ডলে ডলে ময়লাগুলো বের করবো। এই ওয়াশটা করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লাগবে। সাথেই থাকবেন, বাইকের আরও কী কী কাজ করি এটাও দেখাবো। প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এইভাবে লিকুইডটা দিয়ে নিব যাতে পরিষ্কার করতে সুবিধা হয়। এই বাইকটাও কিন্তু আমরা কন্টেস্টে দিব, মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে যাবে এই বাইকটাও। বাসাইলের যারা আছেন অবশ্যই ভাইকে সাপোর্ট করেন, পোস্টটা শেয়ার করেন। যদি সব থেকে বেশি ভিউ পাই এই বাইকটা, তাহলে পাবে একটি আকর্ষণীয় হেলমেট। তো ঈদের আগের দিন আমরা যে বাইকটা সব থেকে বেশি ভিউ হবে আমরা ঘোষণা করব তার নাম। শুধুমাত্র ফেসবুক ভিউয়ারদের জন্য, ইউটিউব কিংবা টিকটকে কাউন্ট হবে না, শুধুমাত্র যারা ফেসবুকে দেখবেন ভিডিওটা। ঈদের আগের দিন আমরা দেখবো যে যদি সব থেকে বেশি ভিউ পাই, বড় যে ভিডিওটাই, রিলসে কিন্তু না, জাস্ট বড় ভিডিওটাই কাউন্ট করবো আমরা। সাথে থাকবেন। পুরো বাইকটা আমরা এখন এইভাবে সুন্দর করে ডলে ডলে ওয়াশ করবো, আর বডি প্লাস্টিকগুলো আমি ওয়াশ হবে। পুরো বাইকটা এইভাবে সুন্দর করে ক্লিয়ার করবো। ফার্স্টে দেখাইছিলাম যে এই সাইড দিয়ে কতটা ময়লা আটকায় আছে, যে ময়লাগুলো আটকায় থাকে এই ময়লাগুলো আমরা বের করবো ভালো করে। যে নরম ব্রাশ আছে, নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করবো।
আমরা ভিতর সাইডটাও পরিষ্কার করে দিই, প্রত্যেকটা জায়গায় এইভাবে সুন্দর করে ঘষে ঘষে ময়লাগুলো বের করে দিব। সাথে থাকবেন, ভিডিওটা অনেক বড় হতে চলেছে, তো সবাই বড় বড় ভিডিও চান, তো আমিও চেষ্টা করতেছি যে আপনাদের মাঝে বড় ভিডিও শেয়ার করার। একটু সময় বেশি লাগে, তারপরেও চেষ্টা করবো, যেহেতু আপনারা বড় ভিডিও দেখতে ভালোবাসেন। তো ম্যাক্সিমাম ভিডিও কিন্তু পার্ট বাই পার্ট রিলসে হয়ে যায়। তো এর মেন যে ভিডিওটা, একট ভিডিওটা হয় আমাদের ইউটিউবে পাবেন আরজেড বাইক সার্ভিস। ভিডিওর যে লাস্ট পার্টটা আছে, লাস্ট পার্টে একট ভিডিওটা পেয়ে যাবেন রাজীব অটোতেই। সম্পূর্ণ বাইকটা এইভাবে ক্লিন করতেছি। আর এই পাশে যে বডি প্লাস্টিকগুলো আছে, বডি প্লাস্টিকের ইনসাইডে যেসব ময়লাগুলো জমে থাকে, ইনসাইডের ময়লাটা কখনোই পরিষ্কার করা হয় না। তো ইনসাইড আউটসাইড দুইটা সাইডের ময়লা এইভাবে সুন্দর করে পরিষ্কার করবো। বডি প্লাস্টিকগুলো রাখা হয়েছে, এগুলো পরিষ্কার করবো। তো রোজা রমজানের মাস, যারা সার্ভিস করাতে চান অবশ্যই সকাল 8টার ভিতরে বাইকটা নিয়ে চলে আসবেন। সকালবেলা আসলে হবে কি, সকাল সকাল ছেড়ে দিতে পারবো। যেমন এই বাইকটা আসছে দুপুরে 2টার দিকে হয়তো, তো ইফতারির টাইমটা কিন্তু ইফতারের আগে ছাড়তে পারবো না, অলরেডি 5টা 5:30 বেজে গেছে। তো মোটামুটি 8টা থেকে 9টা বাজবে বাইকটা ডেলিভারি দিতে। তো রমজান মাসে যারাই সার্ভিস করাবেন অবশ্যই একটু আগে চলে আসবেন, সকাল 8টার দিকে আসবেন এবং 1 থেকে 2 দিন আগে যোগাযোগ করে আসবেন। আর আরও একটা বিষয়, অনেকেই মন খারাপ করে যান যে অনেকের ভাইয়ের ইচ্ছা থাকে বাইকের ভিডিওটা করানোর। তো যে বাইকগুলো সার্ভিস করাতে আসবেন, যদি ভিডিও করে দিতে হয়, কন্টেস্টে অংশগ্রহণ করতে হয়, যখন সার্ভিস বুকিং করবেন, শিডিউল বুকিং করবেন, তখনই বলে দিবেন যে ভাই আমি কন্টেস্টে অংশগ্রহণ করবো, ভাই বাইকের ভিডিওটা করে দিতে হবে। তাহলে ওইভাবে আমরা প্রস্তুতি নিয়ে থাকবো। মনে হচ্ছে ভিডিওগুলো আমি করে দিই, সবসময় ওইভাবে সময় হয় না, যার জন্য আগে থেকে বলা থাকলে হয় কি ভিডিওটা করার সময় পাবো আমরা। তো পুরো বাইকটা এভাবে ডলে ডলে ভালো করে ক্লিন করে নিব। তো ওয়াশের ভিডিওটা আর বেশি বড় করব না। বডি প্লাস্টিকগুলো অনেক সুন্দর করে দেখতে পাচ্ছেন, এই বডি প্লাস্টিকের ভিতর সাইডে কত ময়লা আটকায় থাকে। তো পুরো বডি প্লাস্টিকগুলো নিয়ে আমরা এইভাবে ওয়াশ করে দিব, আর বডিটা ভালো করে ওয়াশ করব। তো সাথে থাকবেন, বাইকের ওয়াশ কমপ্লিট হয়ে গেলে আরও কী কী কাজ করব, কীভাবে কাজ করব, কী কী পরিবর্তন করব, প্রত্যেকটা জিনিসই দেখাবো। ধন্যবাদ। ট্যাঙ্কি ইনসাইডটা পরিষ্কার করতেছি আমরা। তো ট্যাঙ্কি ইনসাইড ফ্রন্টের চাকা ভালো করে ব্রাশ দিয়ে সুন্দর করে এইভাবে পরিষ্কার করে দেওয়া হয়। ফ্রন্টের চাকা হাই স্পিড করে খুব শক্তি সহকারে কাজগুলো করা হয়। ফ্রন্টের ওয়াশ এক্সপার্ট কৃষ্ণ দাদা যত্ন সহকারে বাইকগুলো ওয়াশ করে থাকে। ফুয়েল ট্যাঙ্কিটা ইনসাইড আউটসাইড দুইটাই পরিষ্কার করে দেবো। ওয়াশ কমপ্লিট। এখন আমরা ভালো করে পানি মেরে যে লিকুইডটা আছে বাইকে, পুরো লিকুইডটা বের করে দিব। বাইকটা ওয়াশ কমপ্লিট। ওয়াশের পরে আমরা বাইকের ভিতরে যে পানিগুলা যায়, পানিগুলা ভালো করে বের করে দেব। তো হাওয়া দিয়ে পুরো বাইকটা সুন্দর করে শুকাই নেব। প্রত্যেকটা জ্যাক প্লাস ইঞ্জিনের সাইড দিয়ে যে পানিগুলো থাকে, পানিগুলো সুন্দর করে শুকাই নিব বাইকে কাজ করার আগে, কারণ পানি থাকলে সমস্যা। বাইকে ওয়ারিংয়ের জ্যাক ট্যাকে পানি যেন না থাকে, প্লাস পুরো বাইকটা আমরা এভাবে সুন্দর করে পানিটা বের করে নেব। যে পার্টসগুলো দিব, প্রথমত হচ্ছে চেন স্পকেট সেট টিভিএসের অরিজিনালটা, এটা হচ্ছে মাস্টার সিলিন্ডারটা দিব। মাস্টার সিলিন্ডারটা এটা টিভিএসের। আর এখানে হচ্ছে স্পিড সেন্সর। তো স্পিড সেন্সরের প্রবলেম আছে, মিটারের নিচে ছোট যে কাভারটা, এই কাভারটা দিব। এছাড়া মক্সি ফাসার ইনস্টল করবে ভাইয়া। আর এটা হচ্ছে ট্যাঙ্কি কভারটা, নতুন যে ট্যাঙ্কি কভারটা এটা ইনস্টল করছি আমরা। আর একটা ব্রেক অয়েল হচ্ছে, হেডলাইট খাঁচাটা আমরা নতুন দিচ্ছি এটা। তো মোটামুটি বাইকে কত টাকা খরচ করবে। এছাড়াও একটা বাম্পার দেওয়া হয়েছে, এই বাম্পারটাও নতুন দেওয়া হয়েছে। সাথে থাকবেন। বাইকটা ওয়াশ শেষ, এখন আমরা বাইকে কাজে যাব। তো আর কী কী কাজ করব এবং কত টাকা খরচ হতে পারে একটা আইডিয়া আপনাদের দিব, যারা করবি রাইড করেন। তো খরচের ভয়টা থাকলে ওইভাবে রাইড করবেন না আশা করি। যাই হোক, সম্পূর্ণ বাইকটা উঠলে আমরা খরচটা কত হচ্ছে এটাও বলে দেবো। ফ্রন্টের ইন্ডিকেটার একটা প্রবলেম ছিল, মনে হচ্ছে এটা সেট হচ্ছে না, তো ক্লাম টালাম ভাঙা ছিল। তো ফ্রন্টের ইন্ডিকেটারটা চেঞ্জ করে দিলাম। হচ্ছে স্পিড সেন্সরটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এটা টিভিএসের অরিজিনাল যে প্রোডাক্টটা, এটা আমরা ইনস্টল করে দেবো। তো এই প্রোডাক্টের রেট আছে বর্তমানে 1000 টাকা। এটা আমরা ইনস্টল করে দেবো। সার্ভিসের ভিতরে যদি এই প্রবলেমটা থাকে, সেই ক্ষেত্রে সার্ভিসিং যে চার্জটা এটা ফ্রি পাবেন, ফ্রি সার্ভিসের ভিতরেই পাবেন, মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ইনস্টল করে দেবো। এখানে চেন স্পকেটটা খোলা হচ্ছে, চেন স্পকেটটাও সমস্যা আছে, চেন স্পকেটের দাগটা পুরোটাই খাওয়া। এখন অরিজিনাল যে চেন স্পকেট সেটটা আছে এটা চেঞ্জ করে দেবো। এটা হচ্ছে টিভিএস সেটটা, অরিজিনাল টিভিএসের প্রোডাক্ট।
এটা হচ্ছে রেয়ার স্পকেট। রেয়ার স্পকেটের এটা হচ্ছে পুরাতনটা, দেখতে পাচ্ছেন কতটা সুসলা হয়ে গেছে, পুরোটা পাতলা হয়ে গেছে। এটা হচ্ছে অরিজিনাল এই অবস্থায় থাকে, মোটা থাকে, পাতলা হয়ে গেছে। এছাড়াও হচ্ছে মেইন যে চেইনটা, এটা হচ্ছে মেইন চেইন। একটা চেইন স্পকেট সেটের ভিতরে সামনের স্পকেট থাকবে, পুরো মেইন যে চেইন সেট এটাই থাকবে এবং রেয়ার চেইন স্পকেটটা থাকবে। ফ্রন্ট স্পকেটটা দেখে কৃষ্ণ, সামনের স্পকেটটা, সামনের স্পকেট, পিছনের স্পকেট এবং চেন, এই তিনটা মিলে হচ্ছে একটা চেন সেট। এটা হচ্ছে টিভিএসের অরিজিনালটা, আমরা এটা ইনস্টল করে দিব। এছাড়াও বিয়ারিংটা হচ্ছে দিয়ে দিব। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে চেন স্পকেটে যে চেঞ্জিং যে সার্ভিসটা এটা ফ্রি পাবেন। তো সাথে থাকবেন, আরও কী কী কাজ করবে এই বাইকের আমরা দেখানোর চেষ্টা করবো। বিয়ারিংয়ের কী সমস্যা বুঝতেছে? ব্রেকশুর অবস্থাটা পুরাটাই বেহাল অবস্থা, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তো ব্রেকের যে এখানে টাইট দেওয়ার কোনো জায়গায় নাই, পুরোটা ভিতরে ঢুকে গেছে ব্রেক শুটা। তো যাই হোক, এটা আমরা ক্লিন করবো, আরও খুলে দেখবো কী অবস্থা। ব্রেক শুটা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে, এই ব্রেক শুটে আর চালাইতে পারবে না, অতটা ব্রেক হবে না। এবং চেন স্পকেট সেটটা আমরা সেটিং করবো, তো বিয়ারিংটার প্রবলেম আছে। তো ভাইয়া এখানে নাই, তো আসলে আমরা কথা বলবো বিয়ারিংটা চেঞ্জ করে দেওয়া যায় নাকি, আর এটা ক্লিন করবো। পিছনের যে ড্রাম ব্রেক শুটা এটা আমরা ভালো করে পরিষ্কার করে দেবো। দেখতেই পাচ্ছেন কতটা কালি জমে আছে। তো ব্রেক শু সবসময় চেঞ্জ করার সময় যদি এভাবে পরিষ্কার করে নেওয়া হয় তাহলে কিন্তু এতটা ময়লা জমে না এবং ব্রেক শুটা এতটা তাড়াতাড়ি নষ্ট হয় না। তো ব্রেক শুটা পুরোটাই ক্ষয় হয়ে গেছে। এই ব্রেক শুর ফাইবারই মেন হচ্ছে, এই কালিগুলো হচ্ছে ব্রেক শুর ফাইবার। যতটা ক্ষয় হবে ততটা এখানে ময়লা হবে। তো সবসময় চেষ্টা করবেন পরিষ্কার করে বাইকে পার্টস ইনস্টল করার, তাহলে লং লাস্টিং হবে। ময়লা, তো আমরা এটা পুরো ফিল্ডে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা শেষ, এখন আমরা ইনস্টল করবো। তো নতুন ব্রেক শুটা দিব, হচ্ছে ঘষে দিয়ে ইনস্টল করবো। ব্রেকের ফাইবারটা একদমই চলে গেছে, পুরোটা তেল ফেলা হয়ে গেছে, এখানে ব্রেক হওয়ার কোনো চান্স নেই। টিভিএসের যে অরিজিনাল ব্রেক শুটা আছে এটা ইনস্টল করে দেবো। অরিজিনাল টিভিএসের যে ব্রেক শুটা এটা আমরা এখন ইনস্টল করে দেবো। পুরাতনটা দামটা ভালো করে বুঝে নিচ্ছি। তো প্রত্যেকটা কাজ কিন্তু যত্ন সহকারে করে দেওয়া হয়। যারা ভিডিও দেখে আসেন অবশ্যই কাজ মিলাই নেবেন। স্টিকটা পরিষ্কার করে নিব, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আগে তো গ্রিস করার আগে ভালো করে পরিষ্কার করে নেবেন, বালির কণা টানা যাতে না থাকে, গ্রিস করে কোনো লাভ নেই। তোলে নিব, তোলে নিয়ে ভালো করে ডাব্লিউডি করতে নেবে, সুন্দরভাবে পরিষ্কার করে নেব, মুছে নিব। মুছে নিয়ে এখন স্টিকটা গ্রিস করে দেবো। ফ্রন্ট এবং রেয়ার দুইটা স্টিকে আমরা গ্রিস করে ইনস্টল করে দেব। ফ্রন্টের ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দিব। ফ্রন্টের ক্যালিপারটাকে তুলে নিচ্ছি। ময়লা ময়লা আছে, তো এই বাইকটার প্রত্যেকটা জায়গায় কিন্তু একই অবস্থায় আছে, প্রত্যেকটা জায়গায় ময়লা আর ময়লা। তো মেন হচ্ছে কখনো ওইভাবে সার্ভিস করে না, যার জন্য এই সমস্যাটা। তো আমরা ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করে দিই। অবস্থা আমি একটা ডাব্লিউডি ভর্তি দিয়ে কাজ করি। তো ডাব্লিউডি ভর্তি প্রত্যেকটা জায়গায় ডাব্লিউডি ভর্তির প্রয়োজন হয়। অ্যান্টিরা সেইভাবে দিয়ে ভালো করে ঘষবো। বেশ কিছুক্ষণ ঘষে নিলেই যে ব্রেকের যে ফাইবারগুলো আছে এই ফাইবারগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো যারা শর্ট ভিডিওগুলো দেখেন, লং ভিডিও কিন্তু এখন একটা ভিডিও আপলোড হয়। এছাড়াও ফুল ভিডিওটা আরজেড বাইক সার্ভিস ইউটিউব চ্যানেলে পাবেন। আরজেড বাইক সার্ভিস লিখলে একটা ইউটিউব চ্যানেল আছে, ওটাই পাবেন। তো ভালো করে ঘষে নিব, আগে ময়লাগুলো বের করে নিব। ক্যালিপারটা পরিষ্কার করা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কতটা ময়লা ছিল, কতটা পরিষ্কার করা হয়েছে। এখন জাস্ট মুছবো আমরা, মুছে এটা গ্রিজিং করে ইনস্টল করে দেবো। তো ক্যালিপার ইনস্টল করলে বাকি যে অংশগুলো আছে প্রত্যেকটা পার্টস একইভাবে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে মুছে নিব। পরিষ্কার করা হয়ে গেলে আমরা ক্যালিপারটা গ্রিজিং করে ইনস্টল করে দিই। গ্রিজিং করলে হবে কি, সঠিক ব্রেকটা প্রেস করলে সঠিক ব্রেকটা হবে এবং দীর্ঘদিন এটা লং লাস্টিং হবে। ব্রেক শুটা ভালো আছে, তো ব্রেক শুটা আমরা ঘষা দিয়ে এটা ইনস্টল করে দেবো। তো ক্যালিপার পরিষ্কার করা শেষ, তো এটা আমরা ইনস্টল করে দেবো। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফ্রন্ট এবং রেয়ার দুইটা ক্যালিপারই ক্লিন করে আমরা ইনস্টল করে দিই। তো সাথে থাকবেন, আরও কী কী কাজ করি দেখাবো। তো নতুন মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করে দিচ্ছি। তো এর সাথে কেবিএক্সের যে ব্রেক অয়েলটা দিয়ে দিব। তো এই মাস্টার সিলিন্ডারটা টিভিএসের অরিজিনাল যে মাস্টার সিলিন্ডারটাকে চেঞ্জ করে দিব। ফার্স্টে দেখাইছিলাম এই পর্যন্ত ভাঙা প্লাস পুরোটা আটকায় ছিল। তো যাই হোক, সার্ভিস মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যদি এই সাইডটার প্রবলেম থাকে তো এটাও সার্ভিস চার্জ ফ্রির ভিতরেই পাবেন। প্রোডাক্টটা কিনে দিতে হবে, সার্ভিস চার্জটা ফ্রি। এয়ার ফিল্টারটা মোটামুটি ভালোই আছে, আমরা ওইটা ইনস্টল করে দিচ্ছি।
বাইকের কাজ শেষই হচ্ছে না, এক কথায় কাজের অভাব নাই। গ্রিপটাও চেঞ্জ করে দেবো, এটা হচ্ছে আরসিবির যে গ্রিপটা, এটা ইনস্টল করে দেবো। আগে যে ব্রেক অয়েল ছিল দেখতে পাচ্ছেন কী অবস্থা, পুরোটা কালো হয়ে গেছে। তো এই ব্রেক অয়েলটা, আগের যে অয়েলটা, এটা বের হয়ে যাবে উপর দিয়ে নতুন অয়েলটা দিলে। তো সবসময় ক্লিয়ার করে নেবেন, আগের অয়েলটা ক্লিয়ার করে নেবেন। তো আগের অয়েলটা বের করে দিচ্ছি, নতুন অয়েলটা তো পুরোটাই ভিতরে থাকে, পাইপে থাকে। তো হচ্ছে পাইপে ছিল আগের যে অয়েলটা, কালো কালো অয়েলটা বেরোচ্ছে। যাই হোক, এটা আমরা ইনস্টল করে দেবো। হেড রাবারটা প্রচুর পরিমাণে ঘামতো, হেড রাবার দিয়ে অনেক ইঞ্জিন অয়েল লিক হতো, তো হেড রাবারটা চেঞ্জ করবো। প্লাস বাইকটা আমরা আসলে ফার্স্টে স্টার্ট দিয়ে দেখতে পারিনি, পরে বলছে সার্ভিস করবে। তো যাই হোক, ট্যাবিটে নাকি অনেক নয়েজ ছিল, সাউন্ড ছিল, তো আমরা ট্যাবিটটা দেখে দিব, অ্যাডজাস্ট করে দিব। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এই সাইডটা আমরা দেখে দিই। ইঞ্জিনের কোনো কাজ করি না, জাস্ট আমরা ট্যাবিটটা অ্যাডজাস্ট করে দিই। আর হেড রাবারটা লিক করছিল, তো হেড রাবারটা চেঞ্জ করে দিব। এটা অরিজিনাল যে হেড রাবারটা, এটা পাল্টাই দেবো। তো যখনই হেড রাবার এইরকম লিক করবে, সাথে সাথে হেড রাবারটা চেঞ্জ করে নেবেন। ট্যাবিটটা খুবই হার্ড, ফুল টাইট। তুমি হচ্ছে অতিরিক্ত তেল খাচ্ছে, মাইলেজ অতিরিক্ত ড্রপ করতেছে। তো ট্যাবিটটা যদি অতিরিক্ত টাইট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মাইলেজ ড্রপ করবে। আমরা ফ্লায়ার গেজ দিয়ে ট্যাবিটটা অ্যাডজাস্ট করে দেবো। ম্যাক্সিমাম সময় আমরা ইঞ্জিনের ভিডিওগুলো দিই না, মেন হচ্ছে ইঞ্জিনের কাজ করার সময় ভিডিও করাটাও অনেক টাফ এবং কাজে ডিস্টার্ব হয়। যাই হোক, আমরা চেষ্টা করি যতটুকু ভিডিও দেওয়ার। তো যাই হোক, এই ইঞ্জিন সার্ভিসের ভিতরে, এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ট্যাবিটটা অ্যাডজাস্ট করে দিই আমরা ফ্লায়ার গেজের মাধ্যমে। ট্যাবিটটা অ্যাডজাস্ট করে দিব এবং হেড রাবারটা চেঞ্জ করে দেবো। তো মাঠগার্ডের এই সাইডটা ভাঙা, তো আমরা এখানে সুপারগুলো দিয়ে এটা ঠিক করে দেওয়ার চেষ্টা করতেছি। সুপারগুলো দিয়ে এটা ঠিক করে দেবো, ঠিক করে ইনস্টল করে দেবো। পাস ক্যাবেলের ভিতরে হচ্ছে জং চলে আসছে। সচরাচর আমরা ময়লায় পাই, কিন্তু কালার দেখে মনে হচ্ছে জং। উপর দিয়ে আমরা WD-40 প্রেস করি, কিছুক্ষণ প্রেস করার পরে যে ময়লাগুলো থাকে। তো ক্যাবেলটা চেঞ্জের প্রয়োজন হয় না যদি 5 থেকে 7,000 কিলোমিটার পর পর এভাবে পরিষ্কার করে নেন। তো অ্যান্টিরাইজ দিয়ে পরিষ্কার করে দিন। আমরা বেশ কিছুক্ষণ প্রেস করবো, প্রেস করে এই ময়লাগুলো বের করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গল গল করে ময়লাগুলো বের হয়ে আসতে থাকবে। ক্লিন করে দিলে ক্যাবেলটা আগের মতো স্মুথ হয়ে যাবে। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে দুইটা ক্যাবেলই আমরা এইভাবে ক্লিন করে দিই, এটাও ফ্রি সার্ভিসের ভিতরে। পরিষ্কার করার পর আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি ভিতরে, কারণ অ্যান্টিরাইজ দিয়ে পরিষ্কার করা হয়েছে, ভিতরে শক্ত হয়ে যাইতে পারে ক্যাবেলটা, তো যার জন্য নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি। তো ক্লাস ক্যাবেল এবং এক্সেলেটার ক্যাবেল, দুইটা ক্যাবেলই একইভাবে আমরা ওয়াশ করে দিই। তো ভিডিওটা অনেক অলরেডি বড় হয়ে গেছে, তো দুইটা ক্যাবেল দেখাচ্ছি না। এরপরে আমরা এক্সেলেটার ক্যাবেলটা পরিষ্কার করে দেবো। বাম্পারটা চেঞ্জ করে দিচ্ছি, বাম্পারটা নষ্ট হয়ে গেছিলো। তো নতুন যে বাম্পারটা আছে, ইঞ্জিন বাম্পার, এটা আমরা ইনস্টল করে দেবো। গ্রিপ সাইডটা পরিষ্কার করে দেবো, এই সাইডটা পরিষ্কার করে দেবো। এছাড়া আরসিবির গ্রিপটা ইনস্টল করে দেবো। তো পরিষ্কার করে নিচ্ছে, আগে পরিষ্কার করে ইনস্টল করবো। তো বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই। বাইকের ডিআরএলের একটা লাইন কাটা ছিল, যার জন্য একটু সময় বেশি লাগলো। একটু বলতে প্রায় 1-1.5 ঘন্টা বেশি সময় লাগছে ডিআরএলটা ঝামেলার জন্য। যাই হোক, বাদ বাকি কাজগুলো মোটামুটি কমপ্লিট। সাথে থাকবেন, বাইকটা ফাইনাল হলে দেখাবো। তো বাইকটা এখন আমরা ডেলিভারি করার আগে ফাইনালভাবে একটা পালিশ করে দেই। প্রত্যেকটা বাইকে এভাবে পালিশ করে দিই। তো পালিশটা করার পরে আমরা বাইকটা স্টার্ট দিয়ে দেখাবো, সাথেই থাকবেন। কাওয়ালজানি থেকে ছিল আমাদের সাথে দুই ভাইয়া। তো সার্ভিস কেমন লাগলো সারাদিন? আলহামদুলিল্লাহ ভালো। একটু দেরি করাইছি না ভাই? তো যাই হোক, বয়স কম তো একটু সার্ভিসের সময় বেশি লাগছে। তো যাওয়ার পথে ভাইয়ের একটা হেলমেটও কিনে নিয়ে যাচ্ছে। তো আপনাদের এই সার্ভিস যে ভিডিওটা দিব, এর ভিতরে কিন্তু একটা হেলমেট পুরস্কার আছে। যদি সব থেকে বেশি ভিউ করতে পারেন সার্ভিসে, তো একটা হেলমেট পাবেন। তো যাই হোক, ভবিষ্যতে আসবেন তো নাকি ভাই? আচ্ছা, ভালো থাকবেন ভাই। তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। তো টোটাল এই বাইকে পার্টস লাগছে 14,500 টাকা মতো। যতগুলো পার্টস দেখছেন টোটাল 14,500 টাকা। তো পার্টসগুলো হচ্ছে ট্যাঙ্কি কভার দেওয়া হয়েছে, গ্রিপ দেওয়া হয়েছে, স্পিড সেন্সর দেওয়া হয়েছে, হেডলাইট খাঁচা দেওয়া হয়েছে, এছাড়া চেইন স্পকেট ফুল কমপ্লিট দেওয়া হয়েছে, ব্রেক শু দেওয়া হয়েছে। তো যাই হোক, পুরো ভিডিওতে দেখছেন কী পার্টস লাগছে। তো মোটামুটি 9 ঘন্টা মতন সময় লাগছে। তো বাইকের হচ্ছে হলার ইনস্টল করা, হলারটা, যার জন্য সাউন্ডটা অন্যরকম মনে হচ্ছে। তো এই বাইকটা কিন্তু আমরা কন্টেস্টে দিচ্ছি। যারা বাসাইলের আছেন, ভাইকে সাপোর্ট করেন। যদি ভাইয়ের এই বাইকের ভিডিওটা সব থেকে বেশি ভিউ হয়, তাহলে ভাই পাবে একটি আকর্ষণীয় হেলমেট। তো ঈদের আগের দিন পর্যন্ত কাউন্ট করব। তো যাই হোক, বাইকের কাজটা কমপ্লিট করছি। যারা ভিডিওতে সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের।